দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে ওড়িশার দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ধৃত ৩ জনের 10 দিনের পুলিশ হেফাজত, আটক 1। গণধর্ষণের ৩৬ ঘণ্টা পর অবশেষে ঘটনাস্থল ঘিরল পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক, নির্যাতিতার পরিবার ও পুলিশের সঙ্গে কথা বালেশ্বরের অতিরিক্ত পুলিশ সুপারের। দুর্গাপুর কাণ্ডে আরও অভিযুক্তরা গা ঢাকা দিতে পারে সন্দেহে জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি পুলিশের। আশেপাশের বাড়ি গিয়েও তল্লাশি, উদ্ধার নির্যাতিতার মোবাইল। নির্জন জঙ্গলের রাস্তায় স্ট্রিট ল্যাম্প থাকলেও সবগুলি গাছে ঢাকা, লাইট জ্বললেও অন্ধকার রাস্তা। গণধর্ষণ কাণ্ডের পর অবশেষে টনক নড়ল পুলিশের, ছেঁটে ফেলা হলো কিছু গাছ। ক্যাম্পাস থেকে বেরোতেই পিছু ধাওয়া অভিযুক্তদের, জঙ্গলের রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ, পুলিশ সূত্রে দাবি। পুলিশের নজরে সহপাঠীও। She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? দুর্গাপুর কাণ্ডে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাতের শিফটে কাজ করা মহিলাদের মনোবল ভেঙে দেবে। প্রতিক্রিয়া জাতীয় মহিলা কমিশনের সদস্যের। এই ধরনের ঘটনা বন্ধ না হলে পদক্ষেপ, হুঁশিয়ারি রাজ্যপালের। Private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে রাস্তায় বসে পড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিজেপির। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কংগ্রেসের। প্রতিবাদে অভয়া মঞ্চ। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে ফের মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে চা শ্রমিক মহল্লায় দিলেন ত্রাণ। আজ যাবেন নাগরাকাটায়, মঙ্গলবার মিরিক হয়ে ফিরবেন দার্জিলিংয়ে। ফুট ওভারব্রিজে হুড়োহুড়ি, ফের বর্ধমান স্টেশনে পদপিষ্ট, আহত একাধিক। একই স্টেশনে ফের দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল। পদপিষ্টের ঘটনা ঘটেনি, পাল্টা রেল।